সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ না হলেও বিভিন্ন প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বর্ণনা এবং নানা সময়ে বিস্ফোরণ পরীক্ষার ফলাফল থেকে পারমাণবিক বোমার ভয়াবহতা আঁচ করতে শিখে গেছে বিশ্ববাসী। কিন্তু কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে একটি পারমাণবিক বিস্ফোরণ, এটি মূলত নির্ভর করছে কোন শহরে বা কোন অঞ্চলে আক্রমণ করা হচ্ছে এবং কোন ধরনের পারমাণবিক বোমা সেখানে নিক্ষেপ করা হচ্ছে। 1945 সালে জাপানের হিরোশিমাতে ফেলা আমেরিকার লিটল বয় নামের পারমাণবিক বোমাটি যদি বর্তমান ঢাকার 0 পয়েন্টে ফেলা হয় তাহলে কি হবে? আগেই জানিয়ে রাখি, পারমাণবিক বোমার শক্তিমাত্রা নির্দেশ করা হয় কিলোটন কিলোগ্রাম এককে। লিটল বয় এর শক্তিমাত্রা ছিল 15 কিলোটন কিলোগ্রাম, অর্থাৎ 1 কেজিরও কম পরিমাণ ইউরেনিয়াম 235-এর ভাঙ্গনের ফলে 15 কিলোটন পরিমাণ শক্তি নির্গত হতো। এখন ঢাকার 0 পয়েন্টে যদি এই লিটল বয় ফেলা হতো তাহলে মুহূর্তেই 0 পয়েন্টের চারপাশে 340 মিটার পর্যন্ত জনমানুষ এবং সভ্যতার চিহ্ন বিলীন হয়ে যেত। সহজ কথায় বাষ্প হয়ে উড়ে যেত। তেজস্ক্রিয়তার প্রভাব থাকতো চারপাশে 1.2 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক থেকে শুরু করে হাতিরঝিল পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়িয়ে যেত। নীলক্ষেত, মগবাজার, কমলাপুর, রায় সাহেবের বাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ত। আর বিস্ফোরণের প্রভাব টের পাওয়া যেত 0 পয়েন্টের চারপাশে 5 কিলোমিটার দূর পর্যন্ত। এ তো গেল লিটল বয়ের কথা, কিন্তু এখন পর্যন্ত পরীক্ষা করা সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা রাশিয়ার জার বোম্বার, যার শক্তিমাত্রা 50 মেট্রিক টন কিলোগ্রাম। এটি ঢাকার 0 পয়েন্টে ফেলা হলে পুরো ঢাকা শহর মুহূর্তের মধ্যে বাষ্প হয়ে যাবে, আর আগুন ছড়িয়ে পড়বে 60 কিলোমিটার দূর পর্যন্ত। এমনকি ভারতের আগরতলা থেকেও এই বিস্ফোরণের প্রভাব টের পাওয়া যাবে। বুঝতেই পারছেন কতটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে একটি পারমাণবিক বোমার বিস্ফোরণ। নেয়ামুন নাকিব, বাংলা নিউজ বাংলা, ঢাকা।